ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রভুর মুখ থেকে কোন শব্দটা বের হলে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। জোরে জোরে বলেন সুবহান। দাউদ নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে, দাউদ পড়তে থাকবেন। আমার কিছুক্ষণ পরে ডাক দিবে, দাউদ রে তুই আর কোরআন শরীফ পড়িস না। দাউদ স্টপ হয়ে যাবেন, দাউদ নবী বন্ধ হয়ে যাবেন। আমার মাবুদ ডাক দিবে, আমার হাবিব কই গো, আমার বন্ধু কই? হাবিব, আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট পায় নাই। আমার কোরআনের জন্য দাউদ তহুদের ময়দানে দাঁত ভাঙে না। দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছ। আমি তো বাস্তব ওয়াজ আপনাদের শোনাতে চাই। আমি দেখেছি হাজিরা যখন উহুদ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়, যেমন একটা হাদি নাই রে, উহুদ পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না। যদি বলি হাদি কেন কান্দ পাহাড়ের পাশ, হাদি বলে হুজুর এই তো গো এই উহুদ, যে উহুদেরই পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়েছে। পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন নবীজি চাচা বীর আমির হামজা। আমির হামজার কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে, একটু মোরা খাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আল্লাহ ওয়াজ করেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দাঁত ভেঙে ক্ষান্ত হয় না উহুদের ময়দানে। কপালের ডান দিক দিয়া লোহার পরা মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল। আমার নবী উহুদের মাঠে একটা গর্তের ভিতরে পড়ে যান। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মুহাম্মাদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। শয়তান মাদুদ খবরটা ছড়াই দিয়েছে। মতান্তরে কাফির বেঈমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছুক্ষণের মধ্যে খবর ছড়াই দিছে মুহাম্মদ না। সাহাবীরা কান্দে, কার জন্য বেঁচে থাকবি রে, কারে মুখ দেখাবি, কেন রে দুনিয়ায় বেঁচে থাকবি, দিনের নবী না এ মুখ দুনিয়ায় কারে দেখাবি? হযরত আলী বলেন, আমার নবী নাই এ খবর শুনিয়া আমি আলী পাগল হইয়া যাই। একবার দৌড় দিলাম, যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাশ করলাম, আমার নবীরে পাইলাম না। যারা বেঁচে আছে ওখানে যাইয়া রাসূলকে তালাশ করে পাইলাম না। হযরত আলী উহুদের মাঠে সেজদায় পড়ে অন্যায় করে দেবরা হইও না ঈসা নবীর মতো, তোমার বন্ধুকে আকাশে তুলে দিও না। অমনি দেখা যায় নবীর একজন সাহাবী দৌড়ে আসে, আলী কান্দে। আলীর কানের গোড়ায় মুখ লাগায় কয়, আলী দে রাসূল মরে না। হযরত আলী বলে, কোথায় রে আমার দিনের নবী, লইয়া যা আমারে। হযরত আলী গিয়ে দেখ আমার নবী উহুদের ময়দান গর্তের ভিতরে কাইত হয়ে বইরা রই। হযরত আলীকে দেখে দিলের নবী বলে, আলী আমি তো তোরই তালাশ করতেছি। হযরত আলী বলে, হুজুর সারা মাঠের খবর হয়ে গেছে আপনি শহীদ। নবী আমার দিকে বলে, আলী রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে রে, লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে গেছে। আলী রে মাথা ব্যথা আর সহ্য করতে পারি না, দরজার বাইরে রে আলী পারবি কামড় মারিয়া লোহার কড়াটা তুইলা দিতে। আরাম করে কোরআন শরীফ। অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবী দৌড়ে এসে কয়, হুজুর আমি কামড় মেরে লোহার করে তুলে দেই। আমার রেসের মোবারকের দুই দিকে মজবুত করে ধরে উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে, কি দাবে লোহার কড়া নবীজির মাথার হাড়